চিকেন আমরা মোটামুটি সবাই রান্না করতে পারি, কিন্তু আমরা যারা নতুন তারা কিন্তু কালার এবং মশলার পরিমাপটা নিয়ে বেশ চিন্তিত থাকে। আমি প্রথমেই নিয়ে নিয়েছি 900 গ্রামের মতো দেশি মুরগি, তারপরে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ রসুন, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরিষার তেল। আপনি আপনার রান্নায় রেগুলার যে তেলটা ব্যবহার করেন সেটাই দিতে পারেন। এবার ম্যারিনেট করে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা, 1 চা চামচ রসুন, 1 চা চামচ পেঁয়াজ আর হাফ চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আপনারা মরিচটা কম বা বেশি দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এবার একটু জল দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি। এবার দুটো আলু দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। আপনারা আলুটা নাও দিতে পারেন আপনাদের ভালো না লাগলে। এবার 3টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে তেলের উপর দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো দারুচিনি আর হাফ চা চামচ জিরা। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কালারটা চেঞ্জ হয়ে গেলে আগে থেকে বানিয়ে নেওয়া মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট ঢেকে রাখার পরে তারপরে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলা কষানোটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। মশলা কষানো ভালো না হলে রান্নাটার টেস্টটা কিন্তু অত ভালো আসে না। নাড়িয়ে চাড়িয়ে জল শুকিয়ে ভালোভাবে তেল উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মাংসটা, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে আমি একদম লোতে করে রাখবো, তাহলে জল উঠতে আরম্ভ করবে। এভাবে আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দেব কতটা জল বেরিয়েছে। দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে আছে। এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি কুচনো একটা টমেটো এবং 2টো আস্ত রসুন। আপনারা রসুনটা পছন্দ না করলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এবার দেখবেন অনেকটা জল বেরিয়ে গেছে এবং টমেটো গলতে আরম্ভ করেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। এভাবে আস্তে আস্তে করে কিন্তু কষিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করলে মাংসের টেস্টটা ভালো আসবে না। 10 মিনিট পর আমি আবারও খুলে দেখাচ্ছি। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে আর জলটা একদম শুকিয়ে এসেছে এবং মাংসটাও কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এভাবে একটু সময় নিয়ে রান্না করলে যে জলটা চিকেন থেকে বেরোবে তা দিয়েই কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ গরম জল, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি। এবার আর ঢাকা দেব না। ঢাকা দিলে অনেক সময় কালারটা নষ্ট হয়ে যায়। 10 মিনিট এভাবে হাই ফ্লেমে জাল করার পর দেখুন বেশ খানিকটা জল শুকিয়ে গেছে। তবে আপনারা যে পরিমাণ ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার ঢেকে ফ্লেমটাকে একদম লোতে করে 5 মিনিট আমি এভাবেই রেখে দেব। 5 মিনিট পর দেখুন উপর থেকে তেলটা উঠতে আরম্ভ করেছে এবং কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এই পর্যায়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব সার্ভ করার আগ পর্যন্ত। আমি জাস্ট 5 মিনিট পরেই খুলে দিয়েছি এবং আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা সার্ভ করার আগ পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবেন।
দেখুন আমি সার্ভ করে নিচ্ছি। কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে এবং কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।